ধারাবাহিকের শুরুতে দেখা যায় অভ্রকে ওর ভাইরা বলে, দাদা একটা গান ধর না। তখনই অভ্র গান গাইতে থাকে, যা শুনে খুশি হয়ে যায় সবাই, কিন্তু পরমা মনমরা করে বসে বসেই আদিত্যর কথা ভাবতে থাকে। তারপরে দেখা যাবে অভ্রর গান শুনে সবাই খুব খুশি হয় আর প্রশংসা করতে থাকে আর বলে, দাদা ভাই তো খুব ভালো গান গিয়েছে, আমরা তো এতটাও আশা করিনি। তখনই অভ্রর বোনেরাও বলে, হ্যাঁ তাই তো, আমাদের দাদা ভাই তো একদম সেরার সেরা, না হলে এত ভালো যে গান গাইবে সেটা কিন্তু আমরা জানতাম না। তবে আমাদের বৌদিও কিন্তু একদম সুন্দর, এত সুন্দর যে তাকে দেখে এতটা ফিদা হওয়ারই কথা। তখন তো অপ্র খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই বলে, না না, ডুয়েট গান গাওয়ার কথা ছিল, এবার বৌদিকে গান গাইতেই হবে। তখনই দেখা যাবে পরমা আদিত্যর কথা ভেবে ভেবে এমন একটা গান ধরে যে গান শুনে সবাই সবাই একদম মনমরা হয়ে যায়। আর কষ্টের গান শুনে অবাক হয়ে যায় অভ্র। ওদিকে আদিত্য খুব কষ্ট পেতে থাকে। ওদিকে পরমার মুখে এরকম গান শুনে পরমার মা আর ইন্দিরা চলে আসে। তখনই ইন্দিরা মনে মনে বলে, এ কি, বিয়ের বাসর ঘরে পরমা এটা কি গান গাইছে? এরকম একটা গান কেন গাইছে? মেয়েটার মনে এমন কিসের কষ্ট? ওইদিকে পরমা গান গাইতেই থাকে, যা শুনে অভ্র মনে মনে বলে, কেন পরমার মুখটা দেখে এমন মনটা আমার কেন ভেঙে যাচ্ছে? পরমার মনে এমন কিসের কষ্ট যে পরমা আজকের দিনে এরকম একটা গান গাইছে? কেন আমার বুকটা ভেঙে চলে যাচ্ছে পরমার গান শুনে। তারপরে গান শেষ হলেই দেখা যাবে ইন্দিরা বলে, এ কি পরমা, আজকে বাসর ঘরে তুমি এরকম একটা গান কেন গাইলে মা? তখন পরমা চোখে জল মুছতে থাকে। তখনই পরমা কিছুই বলে না। তখন ইন্দিরা বলে, কি হয়েছে মা, কি হয়েছে তুমি আমাকে বলো, কি হয়েছে তোমার, কিসের এত কষ্ট যে তুমি এরকম একটা গান গাইলে? তখন পরমা বলে, না আসলে ওরা আমাকে গান গাইতে বললো তো, তাই এই গানটাই না আমার মনে পড়লো, তাই এই গানটাই গাইলাম। তখনই ইন্দিরা বলে, বাসর ঘরে তোমার এরকম একটা গানই বা কেন মনে পড়লো মা? এত কষ্টের গান কেন মনে পড়লো? কিসের এত কষ্ট তোমার, বলো না, আমাকে বলো, আমার কাছে বলো তুমি। ঠিক তখনই দেখা যাবে আদিত্য বাবা সেখানে চলে আসে। এসেই বলে, তোমার এত কিসের দায় বলো তো? ও কি গান গাইবে না গাইবে সেটা সম্পূর্ণ ওর ইচ্ছে, তা দিয়ে তোমার কি যায় আসে? আর ওর ইচ্ছে, ও কি গান গাইবে। তখন ইন্দিরা বলে, না আসলে বাসর ঘরে এরকম একটা গান গাইলো তো, সেই জন্যই বললাম আর কি। তখনই আদিত্যর বাবা বলে, শোনো বাড়িতে যেতে হবে, বৌদি একা একা আছে, চলো, চলো আমার সঙ্গে যেতে হলে চলো। এই বলে ইন্দিরার সাথে অনেক খারাপ ব্যবহার করে আদিত্যর বাবা। তখন ইন্দিরা মনে মনে বলে, এতগুলো সবার মানুষের সামনে আমার সঙ্গে এভাবে কথা বলতে পারলো, আজকের দিনেও আমাকে এভাবে অপমান করলো। তখনই অভ্র বলে, আচ্ছা তুমি না চিন্তা করো না কাকি, ওর মনে হয় এই গানগুলোই মনে পড়েছে, এই গানটি মনে হওয়াতে এই গানটা গিয়ে ফেলেছে। তখনই দেখা যাবে অভ্রর ভাই বলে, হ্যাঁ তাই তো, ওর স্টকে হয়তো বা এরকম আরো অনেক গান আছে, সেটা না চিন্তার কিছু নেই। তারপরে অভ্র বলে, তুমি বরং একটু গানটা গেয়ে শুনিয়ে দাও না, কেমন গান গাওয়া উচিত এই বাসর ঘরে। তখনই দেখা যাবে আদিত্যর বাবা আরো রেগে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তুমি গান গেয়ে শোনাও না এই বাসর ঘরে, এমন করে ঢুকে পড়ো, যেতে হলে আমার সঙ্গে এসো। এই বলে চলে গেলেই তখন কাকিও বেরিয়ে যায়। ওইদিকে অভ্র পরমাকে বলে, আচ্ছা পরমা, তুমি আজকে এমন একটা গান কেন গাইলে? কাকির মতো কিন্তু আমারও এটাই প্রশ্ন, বলো না তুমি কেন গাইলে এই গানটা? তোমাকে কি আমি কোনোভাবে কষ্ট দিয়েছি? তোমার কষ্টের কারণ কি তাহলে আমি? বলো না, আমার জন্য তুমি কোনোভাবে কষ্ট পেয়েছো? বলো তুমি, চুপ করে থেকো না, আমার উত্তর চাই। বলো, তুমি এরকম একটা গান কেন গাইলে? তোমার মনের মধ্যে কিসের এত কষ্ট, কিসের এত দুঃখ যে তুমি আজকের দিনে, আজকে আমাদের বাসর ঘরে তুমি এমন একটা কষ্টের গান গাইতে পারলে? বলো না, তুমি যদি আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে সেটাও বলো না, সেটা না হয় আমি শুধরে নেব। তখনই পরমা মনে মনে ভাবে আর বলে, অভ্র, তুমি তো আমার জীবনে এখন সব থেকে বড় কষ্টের কারণ, যেটা তুমি না চাইতেও না আমার জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছো। তখন এই কথা ভেবে কষ্ট পায় পরমা। ওইদিকে পরমার মুখ দেখে অভ্র না খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে বসে আছে সুদীপা। তখন সুদীপার বাবাকে বলে, বাবা এবার কিন্তু তুমি দুদিন পরেই রিলিজ নিয়ে নাও, তারপরে আমরা এখান থেকে কলকাতা চলে যাব, ঠিক আছে? আর এখানে আমরা থাকবো না এখানে আমরা। তখনই পিসি বলে, হ্যাঁ স্যার থাকাতে তুই আজকে বেঁচে গেছিস সুদীপা। তখন সুদীপা বলে, না, আমাকে ভগবান বাঁচিয়েছে, কেউ আমাকে বাঁচায়নি। তখনই সেই কথাগুলো আদিত্য এসে শুনতে পায়। তারপর আদিত্য বলে, উনি না একদম ঠিক কথা বলেছে। তখনই সুদীপা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে সুদীপার বাবা বলে, স্যার আপনি এসেছেন, স্যার আপনি বসুন বসুন। এই বলে আদিত্যর কাছে গেলেই তখন আদিত্য বলে, না আপনি ঠিক আছেন তো?
আপনি ডক্টর দেখিয়েছেন? তখন সুদীপার বাবা বলে, হ্যাঁ স্যার, ডক্টর দেখিয়েছে, অনেকগুলো টেস্ট দিয়েছে, করে নেব, আপনি চিন্তা করবেন না। তখনই আদিত্য বলে, এখন বুঝতে পারছি আপনার মেয়ে না আপনার জেদগুলোই পেয়েছে, আপনার মেয়েরও এই জন্যই জেদ। তখন সুদীপা বলে, মানে আপনি কি বলতে চাইছেন? তখনই আদিত্য বলে, হ্যাঁ, আপনার তো জেদ অনেক বেশি, আপনি শুধু পড়াশোনায় ভালো, কিন্তু আপনার মাথায় না একটু বুদ্ধি নেই। তখন সুদীপা বলে, মানে আপনি আমাকে এই কথাগুলো বলতে পারলেন? তখনই আদিত্য বলে, হ্যাঁ, না হলে কালকে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আপনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি আমাকে কেন জানাতে বারণ করেছেন, কেন জানাননি? তখন সুদীপা বলে, কেন জানাবো? আপনি দেখলেন যে নবীনপুরের অবস্থা এরকম, তারপরেও পার্সোনাল কাজে কিভাবে আপনি চলে গেলেন? তখন আদিত্য বলে, আমার ছুটি ছিল, আমার যাওয়া দরকার ছিল, তাই আমি গেছি, কিন্তু আমি তো চলে এসেছিলাম সময় মতো, তাই তো? তখন সুদীপা বলে, হ্যাঁ, সময় মতো চলে এসেছিলেন, সেই জন্য কি আপনার কাছে আমি কৃতজ্ঞতা দেখাবো? না, সেটা আমি কিছুতেই দেখাতে পারবো না। ওদিকে দেখা যাবে সকাল হয়ে গেছে। তখনই পরমাকে নিয়ে অভ্র বাড়িতে ফিরে আসবে। তখন তো অভ্রর মা ছুটাছুটি করছে। ওদিকে কাকুমণি ইন্দিরাকে বলে, ইন্দিরা, বরণ ডালাটা নিয়ে এসো। এদিকে মামিমারা বলে, দেখেছো বড় বৌমা, ছোট বৌমা কিন্তু তোমার থেকে এগিয়ে, তোমার ছেলে আর ছেলের বউকে কিন্তু ছোট বৌমাই বরণ করবে, তুমি তো বরণও করতে পারবে না। তখন তো এই কথা শুনে রেগে যায় অভ্রর মা। তখন মামিমারা বলে, হ্যাঁ, তুমি যতই রেগে যাও না কেন, এখানে তোমার ছেলে আর ছেলের বউকে তো ইন্দিরাই বরণ করবে, তাই না? তখন তো ইন্দিরার স্বামী বলে, না না মামিমা, কি বলছেন আপনি? কোথায় ইন্দিরা আর কোথায় আমার বৌদি? আমার বৌদির ধারে কাছেও নেই। তখন মামিমা বলে, চুপ করো, সবসময় বৌদির পক্ষ নিও না, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে পরমারা চলে আসলে ওইদিকে ইন্দিরাকে অপরর মা বলে, যা যা, ছোট, তাড়াতাড়ি করে ওদের বরণ কর, আমার ছেলে আর ছেলে বউ চলে এসেছে। এখানে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার বেশি অভ্যাস নেই, তোর মতো বাড়ির মেয়ে তো আর নয়, তাড়াতাড়ি গিয়ে বরণ কর। তখনই ইন্দিরাকে এই বলে অপমান করলে ইন্দিরা তাড়াতাড়ি করে বরণ করতে চলে আসে। ওইদিকে মামিমারা বলে, আমাদের ছোট বৌমা সব কাজে এক্সপার্ট, সবকিছু গুছিয়ে রেখেছে। তারপরে দেখা যাবে ইন্দিরা পরমা আর অভ্রকে বরণ করে। তারপর দুধে আলতার থালাটা রাখলেই পরমাকে বলে পা দিয়ে ভিতরে আসতে। তখনই পরমা ভিতরে আসবে, আর তখন অভ্রর সঙ্গে আদিত্যর ছবি দেখে পরমা পুরো চমকে যায়, আর চমকে গিয়ে দুধে আলতার থালাতে পা দিতে গিয়ে দুধে আলতার থালাটা উল্টে দেয়। আর তখন তো এই কাণ্ড দেখে সবাই সবাই পুরো চমকে যায়। তখনই অভ্রর মা বলে, একি একি ঘোর অমঙ্গল, একই কাণ্ড হলো, এ তো দেখছি দুধে আলতার থালাটাই উল্টে গেছে। তখন তো পরমা এই কথা শুনে চুপ করে তাকিয়ে থাকে, কিছুই বুঝতে পারে না কি বলবে। তারপরে দেখা যাবে অভ্রর মা বলে, এটা কি হলো, তোমার বাবা মা তো দেখছি কিছুই শিখায়নি। ওইদিকে মামিমা বলে, তুমি খুব মঙ্গল অমঙ্গল নিয়ে বাড়িতে এসেছিলে, তাই তো? তোমার স্বামীকে তো তুমি খেয়েই ফেললে। ওইদিকে ইন্দ্রাণী বলে, আচ্ছা দিদি, ভুল হয়ে গেছে, মেয়েটা হয়তোবা কাপড় পরে থাকতে পারে না, তাই হয়তোবা পা পেঁচিয়ে গেছে। মা, তুমি ভিতরে এসো, পরমা, ভিতরে এসো। কিন্তু পরমা দাঁড়িয়ে আছে। ওদিকে দেখা যাবে সুদীপা আর আদিত্যর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন সুদীপা বলে, হ্যাঁ, আপনি নবীনপুরের এরকম অবস্থা দেখেও কেন চলে গেলেন বলুন তো? তখনই সুদীপার বাবা বলে, স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন আদিত্য বলে, না না, আপনি ওকে বলতে দিন, বলুন, আপনি বলুন। তখন তো সুদীপা চুপ হয়ে যায়, আর কিছুই বলে না। তখন আদিত্য বলে, কি আপনার কথা বলা কি বন্ধ হয়ে গেল নাকি? আর কোনো কথা নেই স্টকে? তখন সুদীপা বলে, কেন থাকবে না? না হলে আপনার এই নবীনপুরের সবার দায়িত্ব ছিল, তারপরেও আপনি কি করে আপনার দায়িত্ব এড়িয়ে এভাবে চলে গেলেন বলুন তো? ওইদিকে দেখা যাবে পরমাকে ভিতরে আসতে বললেই অভ্রের মা বলে, ভিতরে আসবে? এরকম একটা অমঙ্গল ঘটালো, এখন কি নিয়ে ভিতরে আসবে কে জানে। তখনই পরমা বলে, তাহলে এখন আমি কি করব? আমি তো ইচ্ছে করে এই কাজটা করিনি, তাহলে কি এখন আমি আমার বাড়ি চলে যাব? তখন তো এই কথা শুনে অভ্রর মা পরমার দিকে তাকিয়ে থাকে। তখন পরমা বলে, না, আপনারা বলতেই পারেন যে আমি এখন এই যে দুধে আলতার থালাটা উল্টে গেছে, এখন আমি এই ভুলের জন্য বাড়ি ফিরে যাই, গিয়ে না হয় সবাইকে বলবো যে আমি ভুল করে ফেলেছি, সেই জন্য আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, সেটার জন্য না আপনাদের কোনো দোষ হবে না, দোষ হবে না। তখনই অভ্রর মা বলে, আমি কি তোমাকে এই কথা বলেছি নাকি? তখন পরমা বলে, তাহলে তাহলে এখন তো আমার আমার একটা ভুল হয়ে গেছে, এখন আমি কি করব বলুন? এখন আমি এই ভুলের জন্য কি করতে পারি? আমি তো ইচ্ছাকৃত ভাবে এই ভুলটা করিনি। তখনই কাকুমণি বলে, আচ্ছা ঠিক আছে, ভুলটা যখন হয়ে গেছে তুমি বরং ক্ষমা চেয়ে নাও, যে এই ভুলটা কখনো করবে না। তখন পরমা বলে, না, আমি যে ভুলটা ইচ্ছাকৃত ভাবে করিনি, সেই ভুলটার জন্য আমি ক্ষমা কেন চাইবো? তাহলে তো মনে হবে যে ইচ্ছাকৃত ভাবে আমি ভুলটা করেছি। তখনই অভ্র পরমার পক্ষ নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, ও শাড়ি পরে থাকতে পারে না বলে ওর না হয় ভুলটা হয়ে গেছে মা, তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তখন তো ইন্দ্রাণী এ কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর অভ্রর
অভ্রর এরকম পরমার পক্ষ নেওয়াটা অভ্রর মা সহ্য হয় না। অভ্রর মা মনে মনে বলে, এই মেয়ে তো চুপ করে থাকার মেয়ে নয়, মুখে মুখে সবগুলো কথা তর্ক করলো, আর অভ্র ওর পক্ষ নিয়ে কথা বললো। তখন এই ভেবে অভ্রর দিকে তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে সুদীপার বাবা সুদীপাকে বলে, আচ্ছা মা, তুই কি শুরু করেছিস বলতো? কেন স্যারকে এতগুলো কথা শোনাচ্ছিস? তখন সুদীপা বলে, না, আমি তো ওনাকে এতগুলো কথা শোনাচ্ছি না। তখনই আদিত্য বলে, হ্যাঁ, আমার দায়িত্ব ছিল সবকিছু। ওইদিকে সুদীপার বাবা অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সুদীপা কারো কথাই শুনে না। তখন সুদীপা বলে, আপনি তো পোড়ামানিককে ঠিকই জেলে ঢুকিয়েছিলেন, কিন্তু ওদেরকে আরো রাগিয়ে দিয়েছেন। আপনি চলে যাওয়ার সুযোগটাই না ওরা নিয়েছিল, সেই জন্য এতটা হিংস্র হয়ে গিয়েছিল। আপনি চলে যাওয়ার আগে এটা তো কোনো ব্যবস্থা করে আপনার রাখা উচিত ছিল, কিন্তু আপনি কি করেছেন? করেননি তো। আর 1 মিনিট পরে যদি আপনি আসতেন, আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। হ্যাঁ, আপনাকে হয়তোবা ভগবানই সময় মতো পাঠিয়েছে, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু তার জন্য যদি আপনি আপনি কৃতজ্ঞতা আশা করেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ হতে পারবো না। ভগবান ভগবান আমাকে বাঁচিয়েছে, বুঝতে পেরেছেন? আপনার কোনো অবদান ছিল না সেখানে। তখন আদিত্য এই কথাগুলো শুনে রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন তো সুদীপার উপর প্রচন্ড রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।